তো এখন যাচ্ছি আমরা একটু বাজারে। আর কোথায় যাচ্ছি কী করতে অ্যাকচুয়ালি সবটাই তোমাদের জানাই। তো এখন যাচ্ছি ফুচকা খেতে, এখানে ফেমাস ফুচকা, ভুটানের ফুচকা। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল সেখানে যাব, তো আজকে ফাইনালি টাইমও আছে। আর আজকে যেহেতু থাকছি মাসিদের বাড়িতে, তো সেই জন্য তো চলো কেমন বড় বড় সাইজে ফুচকা দেখায়। তো চলো আজকে অনেক বড় বড় সাইজে ফুচকা করে নাকি বাবু ভাই, ঠিক এরকম বড় বড় ফুচকার সাইজ দেখেছি আমি। তো জানি না এখন কী করে। তো তখন দেখেছিলাম অনেকদিন আগে, এখন দেখি গিয়ে চলো তোমাদের দেখা এখানকার কাকিনাড়ার ফেমাস ফুচকা, ভুটানের ফুচকা। আর গাইজ বাইরে এতটাই ঠান্ডা ছিল যে মুখটুক ঢেকে আমরা পৌঁছে গেছি ভুটানের ফুচকা খেতে। তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। আরে বাপরে, এত ভিড়! আমি আদৌ আজকে ফুচকা খেতে পারবো কিনা সেটা না আমার ডাউট হচ্ছিল। একজন তো দাঁড়িয়ে থেকে 500 টাকার ফুচকা নিয়ে গেল আর পুরো সব আলু শেষ করে দিয়ে গেল। ও হ্যাঁ, আর তোমাদের আরেকটা কথা বলি, এর দোকানে নাকি আলু ফুচকা খুব বিখ্যাত। আর ফুচকাগুলো যেহেতু অনেকটা বড় হয়, আলুটাও কিন্তু অনেকটা করেই ভরে ভরে দেয়। আমি তো প্রথমে দেখে অবাক, এত বড় বড় ফুচকা একটা গেলে তো ইম্পসিবল ঢোকানো। আমি ভাবছিলাম দাঁড়িয়ে খাবো না, কিন্তু দেখো একসঙ্গে 20-25 জন দাঁড়িয়ে গেছে অলরেডি। আর এখানের ফুচকা খেতে গেলে নাকি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিয়ে থাকতে হয়, কিন্তু আমার দ্বারা তো সেটা পসিবলই নয়। তাই আমি এক কাজ করলাম, বললাম প্যাকেট করে বাড়ি নিয়ে চলে যাই, পার্সেল নিয়ে চলে যাবো বাড়িতে সবাই মিলে গিয়ে খাবো। আর দেখো সবাই মিলে খাচ্ছে ফুচকা, এত জিভে জল আসছিল না দেখে, তোমাদের কি বলবো। অ্যাকচুয়ালি ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। আমার মতে কি তোমাদেরও এই ব্যাপারটা হয় নাকি শুধু আমার হয়? কমেন্টে অবশ্যই জানিও। তোমরা দেখতেই পাচ্ছ এক গামলা আলু নিয়ে বসেছি, কিন্তু আলুটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। নেক্সট বার যখন আমি দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, তখন দেখি আলু নেই, জল নেই, কিচ্ছু নেই। তো তারপর কি করব, কিছুই করলাম না, পার্সেলে বাড়ি চলে এলাম। আর ও হ্যাঁ, এনার ভাইয়ের কাছে নাকি ঘুগনি ফুচকা খুব বিখ্যাত। ওনার ভাই আবার উনি দুজনেই কিন্তু বিজনেস করে, ফুচকারই ব্যবসা। তারপর আমরা একটু ঘুগনি ফুচকা খেলাম। একদম ফুচকা না খেয়ে ফুচকা দোকানদার ওখান থেকে বাড়ি আসা যায় না। আমরা যেহেতু ফুচকা লাভার, এই দেখো কত ফুচকা আমরাও নিয়েছি। প্রথমে ব্যাগটা ভাবছিলাম অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু পরে দেখি না ব্যাগটা আর একটু বড় আনলেই ভালো হতো। দাঁড়াও তোমাদের একবার কাছ থেকে ফুচকাটা দেখায়, অ্যাকচুয়ালি সাইজটা ঠিক কত বড় তোমরা বুঝতে পারবে। ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু হাতে ধরলে কিন্তু অনেকটা বড় ফুচকা। আমরা ফুচকা খেতে পারিনি, আমরা এখন বাড়ি যাচ্ছি। ফুচকা নিয়েছি এক ব্যাগ। তো আমরা এখন কাকিনাড়ার ফেমাস ফুচকা, ভুটানের ফুচকা খেতে এসেছিলাম, আর না খেয়ে বাড়ি চলে যাচ্ছি, পার্সেল নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আমরা এখন ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কিন্তু সবাই হাত দিয়ে ফুচকাটাকে দেখছে আর খেতে চাইছে। আমিও কিন্তু তোমাদের সাইজটা আরও একবার দেখাই, কত বড় গোল আর কত বড় ফুচকা। ফুচকাগুলো কিন্তু খুব মোটা মোটাও ছিল। আর এটা আমরা 4-5টা করে খাওয়ার পর না, রাতের বেলা কেউ আমরা ভাত খেতে পারিনি। হরেকৃষ্ণ যদিও বলছিল খাবো না, কিন্তু ফুচকাটা দেখে ও সবার আগে বসে পড়েছে। আর কি বলতো, জলটা যা টেস্ট ছিল না বলার মতো না, মারাত্মক টেস্ট ছিল। তো এখন আমরা সবাই ভুটানের ফুচকা খাচ্ছি, সব কপ কপ আমি তো করে খাচ্ছি। খেয়েছি ভুটানের ফুচকা, তোমরা অবশ্যই একবার কিন্তু গিয়ে ট্রাই করতে পারো। চলো টাটা বাই বাই, এই পর্যন্ত আজকে ভিডিওটা।